ক্যাম্পাস হতে হতে আমাদের হয়তো ফসিল হয়ে যাব আমরা। কি করা যায় একটু আলোচনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, করে এখানে কি নতুন প্রজেক্ট দেওয়া যায়, একটু হল টল ছাত্রাবাস করা কিভাবে যায় এটা একটু আলোচনা করেন প্রধানমন্ত্রীর সাথে। আমি বললাম করতে তো আবার 3 বছর লেগে যাবে। না না না, আমরা তাড়াতাড়ি 1 বছরের মধ্যে করার চেষ্টা করবো, আপনি একটু প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন। আবার শুনলাম পাশে বাংলাদেশ ব্যাংকের কোয়ার্টার রয়েছে, কতটুকু জায়গা জানি না, বাট এই ইউনিভার্সিটির পরিসরটা যদি বৃদ্ধি হয় কতটা হবে। অতএব এই বিষয়টি আমি কগনিজেন্সে নিলাম, কারণ গভর্নমেন্টের জায়গা গভর্নমেন্ট কিনবে, এটা তো প্রাইভেটের জায়গা নয়। আর বিল্ডিংগুলো বোধহয় 30 বছর পুরনোই হবে, তাই না? হ্যাঁ, 30 বছর পুরনো হলে বিল্ডিং এমনি ভেঙে ফেলতে হয়, বাংলাদেশের ওই বিল্ডিং কোডে বলা হয়। এনিওয়ে এগুলি আমরা দেখব, কিন্তু তালি আমি পেলাম সেটা ঠিক আছে, কিন্তু আমরা তো তোমার কাছ থেকে পেতে চাই। একবার ভেবে দেখো শিক্ষার্থীরা, তোমার জীবন তোমার হাতে। আজকে তোমরা কষ্ট করেছো বলে আজকে এই অ্যাওয়ার্ড পেয়েছো। এই অ্যাওয়ার্ড যেন সারা জীবন তোমার স্মৃতিতে চিরজাগরুক থাকে। সেই জন্য তুমি আগামী দিনে নিজের প্রেক্ষাপটে যতটুকু সামর্থ্য আছে ততটুকু কাজে লাগাতে হবে। সময়কে কখনো বিফলে যেতে দেওয়া যাবে না। কেউ যেন মাদক আসক্তের কথা বললো, আমরা সকলে মিলে তো সেটার প্রতিবাদ করতে হবে, তাই না? সেই দিন আসবে যেদিন এই জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ। এই প্রত্যয় নিয়ে যারা আজকে পুরস্কৃত হয়েছেন তাদেরকে আন্তরিকভাবে কংগ্রেচুলেশন জানাই, এবং যারা পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। এইভাবে যেন সারা বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থাটি করে বলেই আজকে স্বল্প সময়ের মধ্যে আমি এসেছি, অন্যরা যেন একই অনুসরণ করে কাজগুলো শুরু করে।